আমার মাইরে ফেলালো। এইখানে চর মারতে সেই দাগও এসে আমাদের বাসায় এসে ও দেখাইছে। আমরা যাই শুনি মেয়ে মারা গেছে। তোর সাইডে নক দো সাইডে বসে গেছে। শুধু এই নাতিটার দিক তাকাই আমি আমার মায়ের সংসার করাতে পাঠাইছি। হাসপাতালে গেছে আমার বাচ্চার হাতগুলো রক্ত জমা এইভাবে আটকানো, এইভাবে বেশির টাইনে ধরিস হয়তো কাটের যেভাবে হোক ওর মুঠ মারা ছিল রক্ত জমা। আমার সুস্থ বাচ্চা ওরা ওরা দিচ্ছে আমার সুস্থ বাচ্চার কোনো রোগ বিয়া দিছিল না, ওরা মিথ্যা দই দিচ্ছে। ওর গায়ে কোনোদিন আমার একটা ফুলির টোকা আসল লাগতে দেয়নি আমার বাচ্চা। আমার এলাকার সবাই জানে আমার কত যত্নের মেয়ে আর কি নিষ্পাপ মেয়ে আমার মারে ফেলালো। আমার মেয়ের হত্যাকারী ফাঁসি চাই আমি। আমার মেয়ের যেভাবে অত্যাচার করে মারিছে আমি আমার মায়ের সূক্ষ্ম বিচার চাই। আমার মায়ের যেভাবে অত্যাচার করে ওরা সে ফাঁসি চাই। আমার মায়ের কত টাকা পয়সা দিয়ে আমি তারে দিছি, আমার কোনো এর বিচার কোনো কিছু হয় নাই। আমার মায়ের এই শুধু এই নাতিটার দিক তাকাই আমি আমার মায়ের সংসার করাতে পাঠাইছি। সংসার কর সে তাও আমার মায়ের মানে সে খুন করলো। সংবাদ ছিল, সংবাদ দিন দুপুরবেলা ওর সঙ্গে কথা হয়েছে, স্বাভাবিক ছিল, কোনো সমস্যা ছিল না। কিন্তু সকাল 9টা 9:30 সময় আমাদের মন দিয়ে বলে মেয়ে অসুস্থ, একটা বিজনেস চাদর নিয়ে আসেন, মেয়ে অসুস্থ হয়েছে, আপনারা শিগগির আসেন। আমরা যাই শুনি মেয়ে মারা গেছে। আমার মেয়ে রয়েছে 8 দিন, ডাক্তার বলেছে বাড়িতে 4 ঘন্টা আগে মারা গেছে। আমরা মৃত নিয়ে আসি, আমরা কি এর সার্টিফিকেট দেবো? আমরা বৈশাখীর সঙ্গে লেখাপড়া করছি ছোটকাল থেকে একসঙ্গে। ওর যখন বিয়ে হয়েছে ওর আমার 2.5 বছর হয়ে গেছে বিয়ে হয়ে গেছে। আমরা অবিবাহিত, কিন্তু আমাদের সাথে সবসময় তার ফোনে কথা হতো, এমনকি আসা যাওয়াও করতো। আর ওই প্রত্যেকটা কথা আমাদের সাথে শেয়ার করতো। ওর সংসারে কি অসুবিধা হয় না হয়, ওর স্বামী শ্বশুর বাড়ির লোকজন কি করে না করে, প্রত্যেকটা কথা আমাদের সাথে সবকিছু খুলে সবসময় বলতো। ওর যে অত্যাচার করতো, মারধর করতো, সেগুলো আমাদের সঙ্গে বলতো। ওর করতে মারতো, ওর গায়েও হাত তুলছে 2-3 বারের বেশি হয়ে গেছে। ওর গায়ে হাত তুলছে। এইখানে চর মারতে সেই দাগও এসে আমাদের বাসায় এসে ও দেখাইছে। তারপরে হ্যাঁ, ও যখন মারা গেছে তখন দেখা গেছে ওর মুখে এইখানে খামচির দাগ, এইখানে এরকম মুখ ধরছে, এইখানে নক দো সাইডে বসে গেছে। তারপরে পিঠের ঘাড়ের এইখানে এরকম ফুলে গেছে দাগ, হাতের এইখানে হচ্ছে যে রক্ত জমাট হয়ে গেছে, চোখের নিচে এরকম রক্তের দানা হচ্ছে হয়ে গেছে, হাতের আঙ্গুলে রক্তের দানা একদম ফুটে পড়ে রয়েছে। হ্যাঁ, হাত চাদর মৃত্যুর যন্ত্রণা করছে, খেপচে ধরছে, সেটা বোঝা যাচ্ছে ওর হাত দেখলে। হাত দেখে ওই মেয়েরা আমি গোসল করাইছি, ওই মেয়ের 2 হাত এরকম কালো হয়ে গেছে, মানে এমন আঘাত করেছে আর জিভরে কাটে গেছে। আর মাথার এই পাশে পিঠের পাশে সংসার রক্ত এরা খামতা হয়ে রয়েছে। আমরা শুধু বিশ্বাস চাই মাসুম বিল্লালের, আর মাসুমের মার আমরা বিশ্বাস চাই, আর ওরা ফাঁসি চাই। এটাই আমাদের কথা। আমরা গোসল করে দিতে এটা ডাক্তারি প্রমাণিত। কিন্তু না ও কিছু বলা করে হাত দিয়ে চাইবে মারিছে, শ্বাসরুদ্ধ করে মাইরে বলে কি যে ইসে মারছে, হাঁপানিতে মারছে। ওর হাঁপানি রোগ ছিল, তাই মরে গেছে, তাই হাসপাতালে নিয়ে মারাটা ডাক্তাররা বলেছে ওর মারে জ্বর যা। ওরা আমার আগে হাতে যখন দিতে কিছু নেই জানে, ওরা শয়তানি করে কাইকে একটা চাদর নিয়েছে মাইরিয়া বিষ খাইছে, তাই তো ওর মারে দেয় নিছে। এবার ডাক্তাররা তো গেলি কয়ে দিছে আপনার মায়ের মৃত্যু তো আমাকে হাতে দিচ্ছে আইসির ভিতরে।
আমার বোন